नमस्कार बंधुरा আমার আজকের রেসিপি ডিম। আমি ডিমের রেসিপিটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। একদম সিম্পল ভাবে ডিমটা রান্না করব আর একদম সহজ কিন্তু বানানো, একদম কম খরচে আর কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটা। ডিমগুলোকে আমি বয়েল করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, আর ততক্ষণে এইদিকে আমি সবজিগুলো কেটে নেব। আর সবজির মধ্যে নিয়েছি দেখুন একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের, আর নিয়েছি পেঁয়াজ একটা, আর নিয়েছি একটা টমেটো। এখন আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি। দেখুন ক্যাপসিকামগুলো কেটে নিয়ে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি বড় বড় পিস করে। আর এদিকে একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজকে। আর এদিকে দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেব ছুরি দিয়ে। সবগুলা ডিম আমি কেটে নেব ছুরি দিয়ে। কেটে নিয়েছি দেখুন ডিমগুলা। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। একটু হলুদের গুঁড়ো দিয়ে আবার দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে। এখন দিয়ে দেব কয়েক দানা লবণ চিটিয়ে, যেহেতু আমার কড়াইটা খুব ভালো না তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নিলে হবে। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড। দেখুন আমি একটা সাইড উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব ডিমগুলো। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, গোটা মশলা দিয়ে দিচ্ছি পুরনে, গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একসাথে বেটে রেখেছিলাম অল্প একটু আদা রসুন আর পেঁয়াজ। এখন আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা দেখুন চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এখন আমি মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব। আর দিয়ে দেব আদা রসুন যে জারে বেটেছিলাম জারটা ধুয়ে একটু জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, সবশেষে দিয়ে দেবো আমি টমেটো কুচি, টমেটোর টুকরা। একসাথে সব উপকরণ মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে সব উপকরণগুলো। ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আরও 5-6 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন। আমার ডিমের রান্নাটা কিন্তু একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি।